Hello viewers, welcome back to our channel বিনোদন বিচিত্রা। ভারতীয় সিনেমার কিংবদন্তি রেখা। অভিনয়ের জন্য তিনি অগণিত সম্মান পেয়েছেন। ৬৫ বছর বয়সেও তিনি একই গতি ছড়িয়ে চলেছেন। বয়স তার কাছে সংখ্যা মাত্র। তবে একটা বিষয় কখনো লক্ষ্য করেছেন? বর্তমানে রেখা সেভাবে কোনো ফিল্ম করেন না। তাও এত বিলাসবহুল জীবন কিভাবে যাপন করেন তিনি? নিশ্চয়ই কখনো না কখনো এ প্রশ্ন মনে এসেছে আপনারও। রেখাকে এখন সেভাবে কোনো ফিল্মে দেখা যায় না। বিজ্ঞাপনেরও তিনি পরিচিত মুখ নন। তাহলে তার উপার্জনের উৎস কি? কোথা থেকে তিনি এত টাকা পান যা দিয়ে তার রাজকীয় সাজগোজ বিলাসবহুল জীবনযাপনের খরচ সামলাতে পারেন? ১৯৭০ সালে প্রথম বলিউডে ডেবিউ করেন তিনি। প্রথম ছবি থেকেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। একটা সময়ে বছরে ৫ থেকে ৬টা বা ৮টা পর্যন্ত ছবি করেছেন তিনি। তার ৪০ বছরের ফিল্ম ক্যারিয়ারে রয়েছে মোট ১৮০টা সিনেমা। কিন্তু বর্তমানে তিনি সেভাবে কোনো ছবি করেন না। ২০১৫ সালে স্বামী ভাত ছবিতে তাকে শেষবার দেখা গিয়েছিল। তাকে বর্তমানে শুধুমাত্র বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এবং হাই প্রোফাইল পার্টিতে দেখা যায়। অথচ কোনো ছবি না করার পরেও এখনো সেই একই লাইফস্টাইল রয়েছে তার মানে নিশ্চয়ই কিছু নির্দিষ্ট উপার্জনের উৎস রেখার রয়েছে। সেটি কি? এক বিনোদনমূলক ম্যাগাজিনের রিপোর্ট বলছে মুম্বাইয়ের বান্দ্রাতে রেখার বিলাসবহুল বাংলো রয়েছে। এছাড়াও মুম্বাইয়ে এবং দক্ষিণ ভারতে একাধিক বাংলো রয়েছে তার। এই বাংলোগুলো সবই ভাড়া দেওয়া। সেখান থেকে প্রতি মাসে একটা বড় অঙ্কের টাকা রেখার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। এছাড়াও তিনি মাঝে মাঝে যখন কোনো ছবিতে অতিথি শিল্পী হিসেবেও আসেন, তার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নেন। রেখা কখনো প্রোফাইল পার্টির অতিথি হওয়ার জন্য পারিশ্রমিক নেন। এছাড়া তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। সেখান থেকেও সরকারি সুযোগ সুবিধা ভোগ করেন এখনো। তবে শুধু এতটুকুতেই রেখার বিলাসবহুল জীবন অতিবাহন করা মোটেই সম্ভব নয়। রেখা অত্যন্ত বুদ্ধিমতী। তিনি জানেন কিভাবে কতটা খরচ করা উচিত। আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই তাই তিনি ব্যয় করেন। ব্যয় কমাতে তিনি কখনো দূরে কোথাও ছুটি কাটাতে যান না। অন্যান্য সেলেবদের যেমন একাধিক দামি গাড়ি, রেখা কিন্তু অহেতুক দামি গাড়ির পেছনে বিপুল খরচ করেন না। এছাড়া তাকে সবসময়ই যে অতি জাঁকজমকপূর্ণ শাড়িতে দেখা যায় তার বেশিরভাগই উপহার পাওয়া এবং তার নিজের পুরনো সংগ্রহ। ফলে ডিজাইনারের পিছনে অহেতুক অনেক টাকা তাকে খরচ করতে হয় না। তার একজনই সেক্রেটারি ফারজানা। রেখার সব সময়ের সঙ্গী এই ফারজানাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।